আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর 4 নম্বর অঙ্কের খ নম্বর নিয়ে। দেখো অঙ্কে কি বলছি, আমাদের গত ক্লাসে 4 নম্বরের ক করাইছি, আজ হচ্ছে আমাদের 4 নম্বরের খ। দেখো 4 নম্বরের খ প্রশ্ন একই, যে ক যেটা করাইছে ওইটা থেকেই। দেখো ইউ ইকুয়াল টু 1 2 3 4, ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট, এবং এ হচ্ছে এর মান হচ্ছে এর একটা সেট। এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, এবং বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, এবং সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। খ নম্বর অঙ্কটা দেখো। ক নম্বর অঙ্কে বলছে যে বি ইন্টারসেকশন সি পূরক ইকুয়াল টু বি পূরক ইউনিয়ন সি পূরক। আমি আশা করি গত ক্লাস যারা করছো তারা খ নম্বর অঙ্কটা পাইবা। তোমরা আগে নিজেরা খ নম্বর অঙ্কটা করো, এরপর আমি করলে এটার সাথে মিলে দেখা হয়েছে কিনা। দেখো খ নম্বর অঙ্কে বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা গত ক্লাসে যে বলছি আমাদের এখন কার মান বের করবো বলো। এখন আমাদের মান হচ্ছে আগে বি ইন্টারসেকশন সি এর মান, এরপর আমরা বি পূরকের মান বের করব, সি পূরকের মান বের করব। তাহলে প্রথম হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান, এরপর হচ্ছে বি পূরকের মান, এরপরে সি পূরকের মান। দেখো পূরক মানে কি? পূরক মানে হচ্ছে ইউ বাদ। পূরক মানে কি? ইউ বাদ। তাহলে আমরা এখন লিখতে পারি বি ইন্টারসেকশন সি এর মান। খেয়াল করো, আমাদের এর মান প্রয়োজন নাই, এর মান আমাদের প্রয়োজন নাই, এর মান আমাদের প্রয়োজন নাই। আমাদের মান দরকার হচ্ছে বি এর মান এবং সি এর মান। তাহলে আমাদের বি হচ্ছে 2 4 6 এবং সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তোমরা প্রথমে লিখবা দেওয়া আছে ইউ এর মান, বি এর মান, সি এর মান। তাহলে দেখো আমাদের প্রথমে আমরা বের করব কি? বি ইন্টারসেকশন সি এর মান। প্রথমে কিসের মান? বি ইন্টারসেকশন সি এর মান। এখন দেখো বি ইন্টারসেকশন সি, অর্থাৎ আমরা এখন বি এর মান লিখব, তারপরে সি এর মান লিখব। বি এর মান কি আছে দেখো, বি এর মান হচ্ছে 2 4 6, যেটা আমাদের বি এর মান। বি এর মান কি? 2 4 6, বি এর মান হচ্ছে 2 4 6। এবং সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। এবার দুইটাকে আমরা ইন্টারসেকশন, অর্থাৎ ইন্টারসেকশন হচ্ছে দুইটাতে যেটা আছে, অর্থাৎ বি সেটের উপাদানে যা আছে এবং সি সেটের উপাদানে যা আছে আমরা বলি কমন, শুধু কমন। তাহলে দুটোটার ভিতরে শুধু 4 আছে, এটার ভিতরেও 4 আছে এবং এটার ভিতরেও 4 আছে। তার মানে আমাদের মান হচ্ছে শুধু 4। আর কোনোটা কি দুইবার আছে? হ্যাঁ আছে, 6। কোনটা আছে? দেখো বি সেটের ভিতরে কি আছে? 4 আছে। বি সেটের ভিতরে 4 এবং সি সেটের ভিতরে 4, এবং বি সেটের ভিতরে 6 এবং সি সেটের ভিতরে কি 6, উভয় পক্ষে 6 আছে। তার মানে আমাদের ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। তাহলে আমাদের মান কি হবে বলো? শুধু কমন, শুধু কমন 4 এবং 6। তার মানে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 এবং 6। তাহলে আমাদের মান হচ্ছে কি? বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত? 4 এবং 6। বি ইন্টারসেকশন সি এর মান কত পেয়েছি আমরা? 4 এবং 6। এখন আমাদের মান কার প্রয়োজন? বি পূরকের মান প্রয়োজন। এখন আমরা বি পূরকের মান বের করব। দেখো আমরা আগে বলছি বি পূরক। পূরক মানে হচ্ছে ইউ বাদ। ইউ মানে ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট। সার্বিক সেট বিয়োগ বি, সার্বিক সেট অর্থাৎ পূরক হচ্ছে সার্বিক সেট বিয়োগ। পূরক মানে কি? ইউ বাদ। মনে রাখবা পূরক মানে হচ্ছে ইউ বাদ, ইউ বিয়োগ। পূরক মানে কি? ইউ বিয়োগ, এরপরে বৃত্তি যা থাকবে তা, ইউ বাদ বি। তাহলে বুঝে আসছে? তাহলে ইউ এর মান হচ্ছে কত? 1। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। ইউ এর মান হচ্ছে আমরা লিখলাম
তাহলে ইউর মান এবং এরপরে বিয়োগ বিয়োগ বির মান কত 246, বি এর মান হচ্ছে 246। তাহলে আমরা বি এর মান কত 246। এবার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ, অর্থাৎ ইউ এর মান থেকে বি এর মান বাদ দিব। তাহলে ইউ এর মান থেকে বি এর মান কত, এখানে 1 আছে এখানে নাই, তাহলে 1 বাদ যাবে না। এরপরে আমাদের কি 2 আছে, দেখো আমাদের এখানে 2 আছে, এখানেও 2 আছে, এটা বাদ। এখানে 4 আছে, এখানে 4 আছে, এটা বাদ। এখানে 6 আছে, এখানে 6 আছে, এটা বাদ। তাহলে আমাদের মান হচ্ছে কত কত, আমাদের মান হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 7। আমাদের মান হচ্ছে এগুলো। তাহলে আমাদের মান কি 1 3 5 7। আমাদের মান কোনগুলো 1 3 5 7। এবার হচ্ছে সি পূরকের মান, যেহেতু আমরা বি পূরকের মান বের করছি, বি পূরকের মান কত 1 3 5 7। এবার হচ্ছে আমাদের সি পূরকের মান, বি পূরক যেভাবে বের করছি ঠিক সেম ভাবে আমরা সি পূরকও বের করব। দেখো সি পূরক, সি এর মান, পূরক মানে ইউ বাদ, সি পূরক মানে ইউ বাদ, এরপরে সি। এবার দেখো ইউ বাদ, পূরকের পরিবর্তে আমরা লিখছি ইউ বাদ এরপরে সি। সি এর মান, ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 বাদ, সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এবার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি কি বাদ যায়, প্রথমটা যদি বোঝো এখন এটাও বুঝবে আশা করি। দেখো ইউ এর মান থেকে সি এর মান বাদ, ইউ এর মান হচ্ছে 1 থেকে 7, সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে প্রথমটা যদি বোঝো তাহলে এটা বুঝবে। দেখো আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ দিব, তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 বাদ, এখানে 4, এখানে 4 বাদ, এখানে 5, এখানে 5 বাদ, এখানে 6, এখানে 6 বাদ, এখানে 7, এখানে 7 বাদ। তাহলে থাকে কি 1 এবং 2। তার মানে সি পূরকের মান হচ্ছে কত 1 এবং 2। সি পূরকের মান হচ্ছে 1 2। এখন আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করছি, বি পূরকের মান বের করছি, সি পূরকের মান বের করছি। এখন আমাদের মান হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে বাম পক্ষ, বাম পক্ষে কি আছে বি ইন্টারসেকশন সি পূরক। তাহলে সি পূরক, এখানে পূরক আছে। এখন আমরা পূরকের মান কি বলো, পূরকের মান কি, পূরকের মান হচ্ছে ইউ বাদ, ইউ বাদ, পূরকের মান কি ইউ বাদ। তাহলে এই পূরকের পরিবর্তে আমরা লিখতে পারি ইউ বাদ। এবং বৃত্তি আছে বি ইন্টারসেকশন সি, বৃত্তিগত বি ইন্টারসেকশন সি, পূরকের মান ইউ বাদ, পূরকের মান কত 1, এই ইউ এর মান কত 1 2 3 4 5 6 7। তাহলে আমরা ইউ এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7। এরপরে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর মান কত পাইছি বলো, বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 এবং 6। এখানে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন সি এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 এবং 6। এবার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ, বাদ দিলে আর কি থাকে 4 এ আর 6, 4 6 বাদ, আর থাকে 1 2 3 5 7, 1 2 3 5 7। তাহলে আমরা বাম পক্ষ কি পাইছি 1 2 3 5 7। এবার হচ্ছে ডাইন পক্ষ, ডাইন পক্ষে কি আছে দেখো বি পূরক ইউনিয়ন সি পূরক, অর্থাৎ বি পূরকের মান এবং সি পূরকের মান আমরা ইউনিয়ন করব, মানে কমন ইনটু আনকমন। এখন দেখো 1 3 5 7, আর এখানে সি পূরকের মান দেখো, বি পূরকের মান হচ্ছে 1 3 5 7, বি পূরকের কই বি পূরকের মান হচ্ছে 1 3 5 7, বি পূরকের মান আমরা আগে বের করছি। এখন সি পূরকের মান কত, সি পূরকের মান হচ্ছে 1 2। দেখো সি পূরকের মান হচ্ছে 1 এবং 2। তাহলে আমরা সি পূরকের পরিবর্তে আমরা লিখতে পারি 1 2। এবার দুইটাকে আমরা ইউনিয়ন করে দেই, তাহলে যেটা দুইবার আছে এটা আমরা একবার নিব, আর যেটা একবার আছে ওইটাও আমরা লিখব। তাহলে আমাদের মান হয় কত বলো, এখন আমাদের মান হচ্ছে 1 2 3 5 7। দেখো 1 দুইবার আছে এই জন্য আমরা একবার লিখছি, এরপরে 2 একবার এই জন্য একবার, 3 4 5 7 এগুলো লিখলাম। তাহলে দেখো বাম পক্ষে কি আছে, বাম পক্ষ হচ্ছে আমাদের, দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ মিলে গেছে। বাম পক্ষে আছে 1 2 3 5 7 এবং ডান পক্ষে আছে কি 1 2 3 5 7, উভয় পক্ষ মিলে গেছে। তার মানে উক্তিটি কি সত্য, এবং ডান পক্ষ যা বাম পক্ষ তা।
অর্থাৎ দোনোটাই কি মিল আছে। অতএব বাম পক্ষ সমান সমান ডাইন পক্ষ, বাম পক্ষে যা আছে ডাইন পক্ষে তা আছে, প্রমাণিত। সো আশা করি সবাই বুঝছো। আর যদি না বুঝো তাহলে আমাকে বলবে, ইনশাল্লাহ আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।